নমস্কার, আর একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি। হ্যাঁ, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি জিও কবে বের হবে জানিয়ে দিলেন রাজ্যের অর্থমন্ত্রী। কী কী আপডেট উঠে আসছে সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে পারে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আমাদের সামনে তুলে ধরছি। এই প্রতিবেদনে বলছে আশ্বাসেই সার বেরোয়নি বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি। রাজ্যের বাজেটে বক্তৃতায় পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয়, কিন্তু অভিযোগ তারপরে বহুদিন কেটে গেলেও বেতন বৃদ্ধি তো দূর, তার বিজ্ঞপ্তিটুকুও জারি করেনি রাজ্য সরকার। প্রসঙ্গত বাজেটে পার্শ্ব শিক্ষকদের বেতন এক দেখা 5,000 টাকা বাড়ানোর কথা বলেছিলেন অর্থমন্ত্রী। একইভাবে বৃত্তিমূলক শিক্ষকদের অভিযোগে বিধানসভা অর্থমন্ত্রী ঘোষণা মতো তাদের 2,000 টাকা বেতন বৃদ্ধির হওয়ার কথা। তাই সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। অভিযোগ জুলাই মাসের বেতন এখনও পাননি বহু শিশু শিক্ষা কেন্দ্র, এসএসকে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের এসএসকে শিক্ষকরা। শিক্ষকমহলের মতে পার্শ্ব শিক্ষক, বৃত্তিমূলক শিক্ষক বা এসএসকে শিক্ষকরা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ্রামাঞ্চলে তারা পড়ুয়াদের বড় ভরসা, যদিও কাজের তুলনায় বেতন খুবই কম পান। এই পরিস্থিতিতে বেতন বৃদ্ধির প্রতিশ্রুতির পরও কেন তা কার্যকর করা হচ্ছে না, সেই প্রশ্নই উঠেছে। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের রাজ্য সভাপতি ভাগীরথ ঘোষ মহাশয় বলেন, বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী বেতন বৃদ্ধি ঘোষণা করলেন, পরে মুখ্যমন্ত্রী সেই কথা বললেন। আগস্ট থেকে বর্ধিত বেতন কার্যকর হওয়ার কথা ছিল, অথচ বিজ্ঞপ্তি প্রকাশিতই হলো না। পার্শ্ব শিক্ষকদের একাংশের দাবি, আগস্ট মাসে বেতনের বিল ইতিমধ্যেই ট্রেজারিতে পাঠানো হয়ে গিয়েছে, তাই আগামী মাসেও হাতে পূর্ণ বেতনেই মিলবে। ভাগীরথ মহাশয় বলেন, প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা 10,000 আর উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা মাসে 13,000 টাকা পান। এত কম বেতনের বহু দায়িত্বপূর্ণ কাজ আমাদের করতে হয়। বৃত্তিমূলক শিক্ষকদের সংগঠন ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নিরুপম মহাশয় বলেন, আমাদের 2,000 টাকা বেতন বৃদ্ধির কথা বিধানসভায় ঘোষণা করলেও এখনও বিজ্ঞপ্তি বেরোয়নি। আমাদের বেতনের 60% কেন্দ্র, 40% রাজ্য দেয়। কেন্দ্রের 60% কিছু অনুমোদন মিলেছে বলে জানতে পারছি, তাহলে বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি বেরাচ্ছে না কেন? আজ বৃহস্পতিবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলও করেছেন তারা। মানব সম্পদ উন্নয়ন সহকর্মী ইউনিয়নের সভাপতি মধুমিতা বন্দ্যোপাধ্যায় বলেন, মাদ্রাসা এসএসকে এমএসকে শিক্ষকরা 2 মাস বেতন পাচ্ছেন না। সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে ডেপুটেশন দিয়েছি, অবিলম্বে মাদ্রাসারা এমএসকে শিক্ষকদের বেতন দিতে হবে এবং সাধারণ এসএসকে এমএসকে শিক্ষকদের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে। শিক্ষামন্ত্রী কি জানালেন? দীপক বর্মন মহাশয় অবশ্য দাবি আর পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বিজ্ঞপ্তি দ্রুত বেরাবে, অর্থাৎ খুব শীঘ্রই পার্শ্ব শিক্ষকদের জিও প্রকাশ হতে চলেছে, অর্থমন্ত্রী দাবি করেছে। এবং এসএসকে এমএসকে শিক্ষকদের বেতন নিয়মিত হচ্ছে, কোথাও সমস্যা থাকলে তা মিটে গিয়েছে বলেছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এসএসকে এমএসকে যারা কর্মী আছে তারা কি এই মাসে বেতন পেয়েছেন? কমেন্ট করে জানাবেন। এবং পার্শ্ব শিক্ষকদের জিও নিয়ে অর্থমন্ত্রী যেটা দাবি করেছে খুব শীঘ্রই বের হবে, এই নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে